হ্যালো ফ্রেন্ড, আমি অপূর্ব চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ফেক এনআইডি কার্ড তৈরি করবেন। তো এই ফেক এনআইডি কার্ড কী কাজে লাগাতে পারি আমরা আগে জেনে নিই একটু। যেমন আপনার ফেসবুক আইডি যদি ডিজেবল হয়ে থাকে, সেখানে আমরা এই এনআইডি কার্ডটি অনলাইনে যত যাবতীয় কাজবাজ আছে সেগুলো করার জন্য আমরা এই ফেক এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা কিভাবে একটি ফেক এনআইডি কার্ড তৈরি করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। একটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের জন্য যে ছবিটা প্রয়োজন, সেই ছবিটা ঠিক করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। আর একটি যে অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ড তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে। তো আমি অ্যাপ্লিকেশন দুটি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমরা চলে যাই প্রথমেই অ্যাপ্লিকেশনে। তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনে ঢোকার সাথে সাথেই এখানে যে ক্রিয়েট আইডি, এখানে যাবেন আপনারা। যাবার পরে এই যে আইডি কার্ডের প্রথম অংশ, এবার টিক মার্কে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখানে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে টিক মার্কে দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে সিগনেচার দিবেন। যার নামে এনআইডি কার্ডটি করতে চাচ্ছেন তার সিগনেচার দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এখানে। তারপর এখানে আপনারা আপনাদের নাম লিখবেন বাংলায়। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। এরপরে আপনারা লিখবেন ইংরেজিতে। এরপর এখানে আপনারা আপনাদের মার নাম, বাবার নাম এগুলো দিয়ে দেবেন। তো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি আপনাদের ফেসবুকের জন্য আইডি কার্ডটি বানাতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুকে আইডিতে যে জন্ম তারিখটা দেওয়া আছে, তো আপনারা সেটাই ব্যবহার করবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা 10 ডিজিটের একটি নাম্বার দিয়ে দিবেন, যে কোনো 10 ডিজিটের একটি নাম্বার। তো আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। তো বর্তমানে এখন যে ডিজিটাল যে এনআইডি কার্ড, সেটার 10 ডিজিট থাকে। তো আপনারা এরকম একটা 10 ডিজিট একটা নাম্বার দিয়ে দিবেন। এরপর আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আপনাদের তৈরি হয়ে গেল প্রথম অংশ। এরপর আপনারা এখান থেকে সেভ করে নেবেন। এরপরে যেটা করতে হবে, আপনাদের এনআইডি কার্ডের যে কাজটি করতে হবে, আপনাদের এনআইডি কার্ডের পিছনের যে অংশটা আছে সেটা তৈরি করতে হবে। এর জন্য আপনারা ব্যাক বাটনে ক্লিক করে দিবেন, এখানে দিবেন। এখন আমরা এখানে ক্লিক করব। তো আপনারা আপনাদের যে কোনো একটি এনআইডি কার্ড দেখে দেখবেন যে এনআইডি কার্ডের যে পিছনের যে অংশটা থাকে সেই অংশটাতে যেভাবে লেখা আছে, বা আপনাদের বিদ্যুৎ বিলের কপিতে যেরকমভাবে লেখা আছে অ্যাড্রেসগুলো, আপনারা এখানে সেরকমভাবে অ্যাড্রেসগুলো দিয়ে তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আপনাদের প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্ট এখান থেকে হয়ে যাবে। তো এরপর আমি ব্যাগে আসলাম।
এরকম অ্যাড আসলে আপনারা কেটে দিবেন। তো আমি যে দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করলাম, তো এখানে যে অ্যাপ্লিকেশনটি প্রথমে ব্যবহার করেছিলাম, এখানে এনআইডি কার্ড মেকার, এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা আপনারা সরাসরি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আপনারা গুগলে এসে সার্চ করবেন এনআইডি কার্ড মেকার, আপনারা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটি যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন ছবির ক্ষেত্রে, মানে আমরা যে এনআইডি কার্ডটি তৈরি করব, যে ছবিটা লাগবে, দেখা যায় কি অনেক সময় ছবির ব্যাকগ্রাউন্ড অন্যরকম থাকে। তো এটার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, ফটো রুম এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা যদি ব্যবহার করেন, তাহলে আপনাদের ফটোটা খুব সুন্দর হবে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এর জন্য যে কাজটি করতে হবে, এটাও আপনারা গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটি পাবেন, ওই অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করলে আপনাদের হয়তো কিছু কয়েন আর্নিং করতে হবে, তারপর আপনারা কাজ করতে পারবেন। এটা আপনারা করবেন কি, গুগলে গিয়ে সার্চ করবেন ফটো রুম, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, বা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।